teachers, the staff, and the students. আসসালামু আলাইকুম ধন্যবাদ সিলেট ক্লাসের ভিউয়ার্স সবাই আপনারা ভালো আছেন অবশ্যই সবাই আপনারা আমরা সিলেট ক্লাস যখন দেওয়া হয় তখন আপনাদের চেষ্টা করি আমরা প্রথমে অবস্থান সিলেট দক্ষিণ সীমান্তবর্তী নর্থ ইস্টের ভিতরে We're pleased to have the presence of Professor Dr. Mohammed Islam, Honorable Head, Department of Oncology, North East Medical College. সিলেট দক্ষিণ সীমা নর্থ ইস্ট মেডিকেল কলেজ জায়গা নাই নর্থ ইস্ট মেডিকেল কলেজের ভিতরে আপনারা দেখা যাচ্ছে We're glad to have the presence of Professor Dr. সম্মানিত ভিউয়ার্স আপনাদের আজকে নর্থ ইস্টে প্রতিষ্ঠা বার্ষিকী তো আমরা আপনার এই যে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা সরাসরি নর্থ ইস্ট কলেজ থেকে আমরা আপনাদের সরাসরি দেখার চেষ্টা করলাম যে আপনারা জানেন যে নর্থ ইস্ট তথা মেডিকেল প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে and we're also delighted to have the presence of our very own Professor Dr. Tonosi Sarkar, Honorable Head, Department of Community Medicine. আমরা সেই প্রেক্ষিতে আমরা আপনার সরাসরি দেখার চেষ্টা করলাম Three cheers for North East. Hip hip hooray! Three cheers for North East. Three cheers for North East. East and West. North is the best. East and West. North is the best. East and West. North is the best. North East is best. North is the best. Hip hip hooray! Hip hip hooray. NEMC, NEMC. NEMC, Live long, live long. live long, live long. NEMC, NEMC. We're pleased to see our Honorable Vice Principal Sir, Professor Dr. A.F.M. Akbar Islam Sir, is present in the ceremony. We welcome sir. We're also pleased to have the presence of Professor Dr. Mogulusi Sir, Head of the Department of Pharmacology, and student of NH's third bench. So, are you ready? Count of three, we'll put the hand together. যে মেডিকেল প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সন্ধ্যায় কেক কাটার Next of the is not just the college and established itself in harmonious organization across the nation. It is fine alone without its symbols, the capital environment of this building, but also the involves the reflection of flying lions of the students of NEMC.
সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখা ইতিমধ্যে বর্তমানে নর্থ ইস্ট মেডিকেল কলেজ, নর্থ ইস্ট মেডিকেল কলেজে আজকে যে প্রতিষ্ঠা পাচ্ছে তারা যে প্রতিষ্ঠা পাচ্ছে উদযাপন করতে বেলুনের এই আত্মবিশ্বাস প্রতিষ্ঠা পাচ্ছে তারা নর্থ ইস্ট
সবাইকে এদিকে আসার জন্য একটু অনুরোধ জানাচ্ছি। Hello, you can see we have the heartbeat of our students, our very own Professor Dr. Nazrul Islam Sarabagas. Please welcome sir with DJ. সবাই হাত ধরে একটা বড় সার্কেল বানাবো আমরা এখানে, একটা স্ট্যান্ড হবে এখানে, এবং স্যাররা আছেন সবাই হাত ধরে সবার একটা আমরা চেইন করবো, সুন্দর একটা চেইন করবো। This chain will reflect the powerful bonding between the student of NEMC. সবাইকে সার্কেল বড় করার জন্য অনুরোধ জানাচ্ছি, সার্কেলটাকে বড় করার জন্য সবাই হাতে হাত ধরে একটা চেইন করি, আমরা একটা সেতু বন্ধন করি, একটা মেলবন্ধন করি। নর্থ ইস্টের সবার মধ্যে যে একটি সম্প্রীতির বন্ধন রয়েছে, আমাদের এই চেইনের মাধ্যমে আমরা তা ফুটিয়ে তুলব। This chain will reflect the affection, will reflect the harmony. Will reflect the harmony among the students and teachers of Northeast Medical College. Northeast Medical College is built up not only on bricks and soils. Northeast Medical College is built up on affection, love, and harmony. আমরা একটু সবাই সবার হাতে ধরে একটি বড় চেইন করি, আমরা চাই সবাই যাতে এটাতে ইনভলভ হয়। আমরা একটা বড় চেইন করব, বড় একটা সার্কেল করব, আমরা বড় একটি সার্কেল করব। এটা গেট পর্যন্ত যদি যায় সমস্যা নাই, আমরা দেখাইতে চাই আমরা অনেক বড় আমরা। একটু তাড়াতাড়ি করতে যাচ্ছি, একটু তাড়াতাড়ি করতে যাচ্ছি। A big clap for NEMC all together. আমরা সবাই আমাদের সম্মিলিত হাতগুলো উঁচিয়ে ধরি উপরের দিকে, সবাই আমাদের সম্মিলিত হাতগুলো উঁচিয়ে ধরি উপরের দিকে। This reflects the ultimate harmony, the power of affection of every NEMCian. হ্যাঁ, অসুবিধা হবে না তোমাদের। বিসমিল্লাহির রহমানির রহিম।
আমরা আজকে আমাদের কলেজ 27-28তম সেশনের এবং পার্টিকুলারলি যদি বলি 28তম ব্যাচের আমরা আমাদের এনএমসি ডে আমরা উদযাপন করছি। এটা আমরা গত 3 বছর থেকে উদযাপন করতেছি। এর আগে আমরা এটা করা সম্ভব হয় নাই। প্রথমে আজকে এই আগস্টের বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ তাদেরকে যেন ব্যাস নসিব করে এবং এই আন্দোলন যাতে সার্থকভাবে রূপ নেয় এবং প্রতিষ্ঠিত হয়। আমরা নর্থ ইস্ট মেডিকেল কলেজ হসপিটালে এই আন্দোলনে সম্পৃক্ত ছিলাম। যতগুলো ইনজুরি এই সাইডে হয়েছে, আমরা লিস্টেড ইনজুর্ড পার্সন ছিল 183। আমরা যাদেরকে এখানে চিকিৎসা দিচ্ছি এবং নাম এবং সবকিছু এনলিস্টেড এখানে আছে। এবং আমরা এর আগের 5 দিন আগে যেটা শহরের ভিতরে যেটা ইনজুর্ড হয়েছিল প্রায় 35 এখান থেকে চিকিৎসা নিয়েছে। তার আগে হবিগঞ্জ যখন পুলিশের সাথে সংঘর্ষ হয় এবং যারা ইনজুর্ড হয়েছিল এখানে আসছে এবং লম্বা সময় এখানে এসে চিকিৎসা নিয়ে গেছে। সুতরাং আমরা সব সময় এই আন্দোলনের সাথে ফ্রম বিগিনিং আমরা ছিলাম এবং আমরা একটা নতুন পরিবর্তন আমরা পেয়েছি। আমরা আশা করি এই পরিবর্তনকে ধরে রাখবো এবং সবাই মিলে আমরা এটা ধরে রাখতে হবে। নর্থ ইস্ট মেডিকেল কলেজ 1996 হসপিটাল শুরু করে, 1998-তে কলেজ শুরু করে এবং নর্থ ইস্ট মেডিকেল কলেজ সর্বতোভাবে সব সময় সাধারণ মানুষের পাশে ছিল। এবং এখানের ব্যয় সম্পর্কে আমি যেটা বলতে পারি যে করোনার সময়েও ঢাকার থেকে যে ভিজিটার টিম ছিল 5 জন সেক্রেটারি নিয়ে এখানে আসছিল আমাদের কনফারেন্স রুমে। ওনারা নিজ থেকে আমাদের বলতে হয় নাই, ওনারা নিজ থেকে বলছেন যে আপনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, বিলের বেলা কোনো অভিযোগ নাই যেটা ঢাকা বা অন্যান্য জায়গায় হয়েছে, আপনাদের রেশনাল এবং অনেক কম। এবং আমরা যে প্রথম সিলেটে যে করোনা শুরু হয় তখন প্রথমে আমরাই শুরু করি এবং লাস্ট পর্যন্ত দীর্ঘদিন আমরা এটা কন্টিনিউ করি। এবং সিলেটে সুখ দুঃখের সাথে নর্থ ইস্ট জড়িত এবং এখানে বর্তমানে 600+ স্টুডেন্ট আছে, এর মধ্যে 45% বিদেশি, 55% দেশি। এবং বাইরে আমাদের সুনাম এতটুকু যে আমাদের কলেজের স্টুডেন্ট ফুলফিল হওয়ার হলে অন্য জায়গায় তারা কমপ্লিট করে অ্যাপ্লাই করে, আমাদের যখন পায় না তখন অন্য কলেজে অ্যাপ্লাই করবে। এবং রিসেন্টলি যে সমস্ত জিনিস শিক্ষা প্রতিষ্ঠান মানে এডুকেশন অফ মেডিকেল এডুকেশন ইয়ের থেকে ডিজিট থেকে যেটা হয়েছে ট্রেনিং প্রোগ্রাম যেগুলো হয়েছে অনেকগুলো মডিউল, সেগুলোতে আমরা পার্টিসিপেট করছি এবং এই পার্টিসিপেশনে র্যাঙ্কিং করা হয়। আমরা অনেক সময় নাম্বার 1-ই ছিলাম। আমরা আশা করব আমাদের শিক্ষকরা এটা ধরে রাখবেন এবং আমাদের ছেলেমেয়েরা দেশে এবং দেশের বাইরে সুনামের সাথে কাজ করতেছে। যেখানে যে আছে আলহামদুলিল্লাহ ভালো আছে এবং আমরা এই অত্র এলাকার সহযোগিতা এবং সবাই সহমর্মিতা যেটা পেয়েছি তার জন্য আমরা কৃতজ্ঞ। আমরা আশা করব ভবিষ্যতেও যাতে এই জিনিস পাই, সবার কাছ থেকে পাই, আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি। এই দীর্ঘ পথ চলায় ক্যান্সার চিকিৎসা এবং গবেষণায় এটা আমরা রাত্রে বলি, আজকে সব এখন শেষ করতে হবে। থ্যাংক ইউ। আমরা কথা বলবো আমাদের সারল রইল শুনতে চাই আসলে আজকের দিনটি আপনার মেসেজ আজকে আমি খুবই আনন্দিত। আমি এই মেডিকেল কলেজের দ্বিতীয় ব্যাচের ছাত্র। আমি মেডিকেল কলেজের দ্বিতীয় বেসের ছাত্র। আজকে এই 28তম বেস আমাদের শুরু হবে। আমি খুবই আনন্দিত যে আমরা এতটা বছর অতিক্রম করতে পেরেছি এবং এই মেডিকেল কলেজ থেকে আমি MBBS পাশ করে স্যারদের সহযোগিতায় আমি ডিপ্লোমা ইন চাইল্ড হেলথ, MD ডক্টর মেডিসিন ইন পিডিয়াট্রিক্স কমপ্লিট করেছি। এই মেডিকেল কলেজে আমি রেজিস্ট্রার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, বর্তমানে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে নিয়োজিত আছি। স্যারদের সার্বিক সহযোগিতায় আমি MBBS থেকে এই পর্যন্ত আমার যতগুলো ডিগ্রি অর্জন করেছি, আমার বিশেষ করে আমার প্রিন্সিপাল স্যার প্রফেসর শাহরিয়ার স্যার, প্রফেসর নাজমুল স্যার, মুসাইমে কাইম স্যার, আজিজুর রহমান স্যার এবং প্রফেসর আফজল স্যার চেয়ারম্যান প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে সহযোগিতা করেছে। এই কারণে আমি কৃতজ্ঞ।
আর আমার আজকে খুবই আনন্দের দিন যে আমি দ্বিতীয় বেসের ছাত্র, আজকে 28তম বেসের ছাত্র ভর্তি হতে যাচ্ছে। এতগুলা ছাত্র ছাত্রী, আমার সহকর্মী, আমাদের টিচার, আমি এখনো আমার পাশে পাচ্ছি সব সময় আমার হেল্পের জন্য, এবং আমাদের যারা ছাত্র আছে সবাইকে সারা সাহায্য সহযোগিতা করে যাচ্ছে বিভিন্নভাবে। এবং আমাদের বেসে যখন আমরা দ্বিতীয় বেসে ভর্তি হই তখন আমাদের ছাত্র সংখ্যা ছিল 16 জন। এর মধ্যে প্রায় 16 জনই আপনার বিভিন্ন বিষয়ে ওরা ডিগ্রিধারী, বিভিন্ন বিষয়ে ওরা ডিগ্রিধারী, এবং সব সময় আমাদের স্যারদের সহযোগিতা আমরা পেয়ে যাচ্ছি। আর আজকের অনুষ্ঠানে আমাদের একটা বিশেষ হচ্ছে যে এই দিন উপলক্ষে বন্যার্থদের জন্য আমরা একটা ফান্ড ক্রিয়েট করেছি। সবাই ওই ফান্ডে হেল্প করবেন। আমরা যেহেতু তাদেরকে এটা উৎসর্গ করতে পারি, আমাদের এই আনন্দটা ওদের সাথে আমরা যেহেতু ওদের সাথী হতে পারি। কথা শুনবো আমাদের বর্তমান চেয়ারম্যান, যিনি নর্থ ইস্ট মেডিকেল কলেজ প্রাইভেট লিমিটেড এবং অত্যন্ত সুনামধন্য চিকিৎসক প্রফেসর ডাক্তার মুসা এম এ কাইম, আপনার মেসেজটা আজকে শুনতে চাই। আসসালামু আলাইকুম। আজকের এই সুন্দর দিনে, উৎসবের দিনে সব যে পার্টিসিপেশন করতেছে আমাদের ছাত্র, ডাক্তার, কর্মচারী এবং আমরা সবাই মিলে, এবং আমাদের সাংবাদিক বন্ধুরা যারা এসেছেন, মিডিয়ার বন্ধুরা যারা এসেছেন, সবাইকে এই অনুষ্ঠানে আসার জন্য আমি সুস্বাগত জানাচ্ছি এবং আন্তরিক ধন্যবাদ। আপনারা জানেন নর্থ ইস্ট মেডিকেল কলেজ শুরু হয়েছিল কিভাবে। যখন এই অঞ্চলে কোনো প্রাইভেট মেডিকেল কলেজ ছিল না, তখন একটা দেখা যায়, প্রয়োজনীয়তা দেখা যায় যে এখানে প্রাইভেট মেডিকেল কলেজ হবে। তখনকার যুব ডাক্তাররা, এই যে আজকে আমাদের বুড়ো দেখতেছেন, শাহরিয়ার হোসেন, আব্দুল ভাই, যারা আছেন, আজিজুর রহমান সাহেব ফাউন্ডার, প্রেসিডেন্ট, চেয়ারম্যান ছিলেন, সবাই মিলে যুগোপযোগী সিদ্ধান্ত নিয়ে সাহস করে, কেউই তখন বড়লোক ছিলেন না, তারা মনে করছে যে আমরা যুবকরা পারবো। আজকে যেরকম এই আন্দোলনে যুবকরা শরিক হয়ে স্টার চেঞ্জ করতে পারছে, তখনও ইয়াং ডাক্তারদের প্রচেষ্টা এটা হয়েছিল। কারণ কি, এই সিলেট অঞ্চলে একটা সুনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান যার সুদূর প্রসারী পরিকল্পনার মধ্যে আছে বাংলাদেশে শ্রেষ্ঠ হবে, এবং এই ইন্ডিয়ার যে কয়েকটা সিস্টার কান্ট্রি আছে এদের মানুষের চিকিৎসার যাতে সুযোগ সুবিধা দেওয়া যায়, টারশিয়ারি কেয়ার হিসেবে এইসব সুদূর প্রসারী চিন্তা নিয়ে এই হসপিটালটা হয়েছিল। এবং সিলেটেরও আর্থ সামাজিক উন্নয়ন হবে। এখানে জানেন যে প্রায় সহস্রাধিক মানুষ কাজ করে, আর এত ছাত্র, এত রুগীদের মধ্যে, আর যেটা আমাদের মোটো ছিল যে মানুষের সেবা করা, সেবা তো আর সেবা যেটা হলো এটাকে সোশ্যাল বিজনেস বলতে পারেন, উপার্জন করে সেটার মাধ্যমে ডিস্ট্রিবিউশন করা, কর্মচারীদের বেতন দেয়, এটাই নর্থ ইস্টের। এই জন্য নর্থ ইস্টের বিল সিলেটের মধ্যে সবচেয়ে সহনীয়র মধ্যে আছে। আপনারা আসবেন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ মানুষের জন্য, দেশের মানুষের জন্য করে যাচ্ছে, ভবিষ্যতে আমরা করে যাব। আজকে আমরা এই খুশির দিনেও স্মরণ করি আমাদের যারা অতীতে আমাদের এই নর্থ ইস্ট মেডিকেল কলেজে কাজ করে চলে গেছেন। আমাদের প্রফেসর রুহুল আমিন সাহেব ফার্স্ট প্রিন্সিপাল ছিলেন, তারপরে অধ্যাপক আব্দুর রকিব সাহেব, প্রফেসর গুলাম কিবরিয়া সাহেব, ওনারা অনেক অবদান রেখেছেন। এখনো আজকে যারা আমাদের বয়োবৃদ্ধ, আমাদের অনুষ্ঠানে আসতে পারতেছেন না, প্রফেসর আয়াতুল্লাহ সাহেব, প্রফেসর নুরুল আম্বিয়া চৌধুরী সাহেব, প্রফেসর এ কে এম হাফিজ সাহেব, তাদের জন্য দোয়া করবেন। তারা আছেন, তারা অন্তর দিয়ে চাচ্ছেন এখানে আসতে, কিন্তু পারতেছেন না, এটাই নিয়ম। আমরা আছি, আমরাও চলে যাব। এই নর্থ ইস্ট মেডিকেল কলেজ আজকের যারা ছাত্র, আমি অত্যন্ত গর্ব সহকারে বলতে পারি, মানুষ বেঁচে থাকে তার উত্তরসূরি দিয়ে, আমরা বেঁচে থাকি আমাদের বাচ্চা কাচ্চারা বড় হলেও খুশি হয়। আর আমাদের এরকম যে ছাত্র আছে যারা দেশের শ্রেষ্ঠ ডাক্তারের মানুষের কাছে অ্যাকসেপ্টেড হয়েছে, এরকম অনেক ডাক্তার আছে, আমি লিস্ট দিয়ে বলতে পারবো না। সম্মানের সহিত সিলেটের বিভিন্ন ক্ষেত্রে সবচেয়ে ভালো ভালো ডাক্তার হয়েছে, এটা আরো হবে। আপনারা দোয়া করবেন, আর ভবিষ্যৎ প্রজন্ম আরো উন্নতি করবে এই আশা করে আমি আপনাদের সবাই সহযোগিতা কামনা করে আমি আপনাদের আবারও ধন্যবাদ জানিয়ে